মুজিব এখন পর্যন্ত কতজন প্রতীক বরাদ্দ পেলেন আর সার্বিক কার্যক্রম কেমন দেখছেন সেখানে? হিমাদ্রি, আপনি জানেন চট্টগ্রামে 16টি সংসদীয় আসন এবং এই 16টি সংসদীয় আসনে 3জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে চট্টগ্রামের 10টি আসনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের জেলা প্রশাসক, 5টি আসনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং 1টি আসনে চট্টগ্রামের যিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছেন তিনি দায়িত্ব পালন করছেন। আজকেই সকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। সকাল 10:30টা থেকেই মূলত এই কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10:30টার পর থেকে চট্টগ্রাম 1 মিরসরাই এবং চট্টগ্রাম 2 ফটিকছড়ি এই দুইটি আসনে যে সমস্ত বৈধ প্রার্থীরা রয়েছেন তাদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছেন, বিতরণ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক, একই সাথে রিটার্নিং কর্মকর্তা। যে সমস্ত প্রার্থীরা এসেছেন তাদেরকে প্রতীক বরাদ্দের পাশাপাশি নির্বাচনী যে সমস্ত আচরণবিধিগুলো আছে সেই আচরণবিধিগুলো সম্পর্কে তারা অবগত করেছেন। অর্থাৎ যেই নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া যে নিয়ম সেটি মেনে যেহেতু প্রচারণা চালাতে হবে, আগামীকাল থেকেই সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, সেটি যাতে তারা যথাযথভাবে মানেন সেই নির্দেশনা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। আপনি জানেন চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে একটি দ্বীপ উপজেলা সন্দ্বীপ রয়েছে। সেই সন্দ্বীপের ব্যালট কিভাবে যাবে, সেখানে প্রচারণা কিভাবে চালানো হবে, এর বাইরে ভোটের দিনে যে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে হবে সেইগুলো সম্পর্কেও কিন্তু প্রার্থীদেরকে অবগত করা হচ্ছে। এর বাইরে আপনি জানেন যে চট্টগ্রামে বেশ কয়েকটি উপজেলা রয়েছে যেখানে প্রায় সংঘর্ষ হয় নির্বাচন আসলে। সেই সমস্ত আসনগুলোকে ঘিরে এক ধরনের আলোচনা থাকে, বিশেষ করে চট্টগ্রাম 6 রাউজান, চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া, চট্টগ্রাম 16 বাঁশখালী এই আসনগুলোতে বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই আসনগুলো ঘিরে নির্বাচন কমিশনের যে বাড়তি প্রস্তুতি, যে সমস্ত প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার এখানে দায়িত্ব পালন করবেন তাদেরকে কিভাবে আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে সেটিও প্রার্থীদেরকে বলা হচ্ছে। আমরা বেশ কয়েকজন প্রার্থী যারা এই দুটি আসনে চট্টগ্রাম 1 এবং চট্টগ্রাম 2 এই দুই আসনে যারা প্রতীক বরাদ্দ পেয়েছেন তাদের সাথে কথা বলেছে। তারা বলেছেন যে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে আশ্বস্ত করা হচ্ছে তারা আসলে সন্তুষ্টি জানাচ্ছেন। তবে প্রায় প্রার্থী আসলে বিএনপি এবং জামায়াত এবং অন্যান্য দলের যারা প্রার্থীরা আছেন তারা একটি শঙ্কা আসলে জানাচ্ছেন যে মূলত পট পরিবর্তনের পরে বিভিন্ন থানা থেকে যে সমস্ত অস্ত্র লুট হয়েছে এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানি বিভিন্ন আসনগুলোতে দেখা যাচ্ছে, সেটি শীঘ্রই প্রশাসন উদ্ধার না করলে নির্বাচনে এটির একটি প্রভাব পড়তে পারে, সেটির কিন্তু আশঙ্কা তারা করছেন। তো সব মিলিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কার্যক্রম চলছে। পরবর্তীতে ধাপে ধাপে নিশ্চয়ই আরো খবর আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। নিশ্চয়ই মুজিব, ধন্যবাদ আপনাকে।